আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা হচ্ছে বাংলা রিটেনের জন্য, বিসিএস বাংলা রিটেনে বা প্রিলির জন্য এটা ইম্পর্টেন্ট আছে, কারণ বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষাও আসে অনেক সময় যে বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাসগুলো কি কি। বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস বলতে কি বুঝো বা কি কি ত্রয়ী? এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা, থেকে তিন, যে লেখাগুলোর মধ্যে তিনটা খণ্ড বা তিনটা পার্ট বা তিনটা সিরিজ থাকে সেগুলোকে বলা হয় ত্রয়ী, যাকে ইংরেজিতে বলা হয় ট্রিপোলজি। আর আমরা যদি বলি যে উপন্যাসের ক্ষেত্রে যে ত্রয়ী উপন্যাসগুলো কী কী, যে লেখার মধ্যে তিনটা সিরিজ বা তিনটা পার্ট আছে, সিরিজের মধ্যে ধারাবাহিকতা আছে আর কি, সেগুলোই হচ্ছে ত্রয়ী উপন্যাস হিসেবে বিবেচিত বা গণ্য। এবং এই যে প্রত্যেকটা যে খণ্ড, একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা খণ্ড, এই তিনটা খণ্ডের মধ্যে কী থাকবে? ধারাবাহিকতা থাকবে প্রথমত। আর এই প্রত্যেকটা খণ্ড আবার এক একটা গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তো আমরা একটু দেখি যে ত্রয়ী উপন্যাসের মধ্যে কোনগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে চাকরি পরীক্ষা আসে। যেমন আমি যদি দেখাই, এই যে পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন, বা এই দেখেন আরও একটা আসে, বিসিএসই আসছে, যে কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের চিত্র অঙ্কিত হয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। আবার এটা আরও একটা পরীক্ষা আসছিল, আমি এখানে কেটে দিচ্ছি যেন আমার একবার পড়লেই হয়। পূর্ব পশ্চিম উপন্যাস কে লিখেছেন? সুনীল গঙ্গোপাধ্যায়। তো এই যে আবার এখানে আরেকটা, শেষ রাত্রির তারা, আবু জাফর শামসুদ্দিন। তো এরকম হচ্ছে ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখাই, মানে আমি যেভাবে আর কি মনে রাখতেছি সেটাই আর কি এখানে দেখাচ্ছি। আমি সবগুলো পড়তেছি না, যেগুলো আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট বা একটু পরিচিত সেগুলোই পড়তেছি। যেমন আবু জাফর শামসুদ্দিন খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। ভাওয়ালগড়ের উপখ্যান, পদ্মা মেঘনা যমুনা, এই যে এসেছে কিছুক্ষণ আগে দেখাইলাম। তারপর হচ্ছে কি শঙ্কর সংকীর্তন। তো আমরা মনে রাখতে পারি আবু জাফর শামসুদ্দিন লিখেছেন ভাওয়ালগড়ের উপখ্যান, পদ্মা মেঘনা যমুনা, শঙ্কর সংকীর্তন। তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ধাত্রী দেবতা, তার এখানে একটা সিকোয়েন্স আছে। যদি আমরা দেখি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেসব ত্রয়ী উপন্যাস লিখেছে, এগুলো কিন্তু উপন্যাস হিসেবে বিবেচিত। ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। তারপরে আমরা যদি দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠ, দেবী চৌধুরানী সীতারাম, এই অডিও আমি যেটা বলতেছি ভয়েসগুলো বারবার শোনেন, দেখবেন যে মনে রাখতে পারবেন। তারপর আরেকটা আছে, আরেকজনের আছে, এটা ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, পুতুল নাচের ইতিকথা, শহরবাসের ইতিকথার পরের কথা। মানে দেখেন, পুতুল আগে নাচলো, তারপর হচ্ছে শহরবাসের কথা আসলো, শহরের বিষয় আসলো, তারপরে কি ইতিকথা দুইটা আসছে, পুতুল নাচের ইতিকথা, শহরবাসের ইতিকথা, তারপরে কি পরেরটা হচ্ছে ইতিকথার পরের কথা। এভাবে আমরা মনে রাখতে পারি। তারপর আরও একজন ইম্পর্টেন্ট পার্সন হুমায়ুন আহমেদ, জ্যোৎস্না ও জননীর গল্প। হুমায়ুন আহমেদ কী ত্রয়ী উপন্যাস লিখেছেন? জ্যোৎস্না ও জননীর গল্প, মধ্যাহ্ন, মাতাল হাওয়া। জ্যোৎস্না ও জননীর গল্প, মধ্যাহ্ন, মাতাল হাওয়া, দিয়ে মনে রাখা যায়। জ্যোৎস্না ও জননীর গল্প, মধ্যাহ্ন, মাতাল হাওয়া। সুনীল গঙ্গোপাধ্যায় খুবই ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষা আসছে, বিসিএসে আসছে। পূর্ব পশ্চিম, এই যে পূর্ব পশ্চিম, এটা কি মুক্তিযুদ্ধোত্তর উপন্যাস। সুনীল গঙ্গোপাধ্যায় কী লিখেছেন ত্রয়ী উপন্যাস? সেই সময় পূর্ব পশ্চিম, প্রথম আলো। এই যে প্রথম আলো, এটা কার উপন্যাস? সুনীল গঙ্গোপাধ্যায়ের। এটাও চাকরি পরীক্ষা আসছে। তো আমরা আবারও পড়ি, একটু দেখি সুনীল গঙ্গোপাধ্যায় কী লিখেছেন। সেই সময় পূর্ব পশ্চিম, প্রথম আলো। তারপর সমরেশ মজুমদারেরগুলো ইজিলি মনে রাখা যায়। সমরেশ মজুমদারেরগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে কালবেলা পত্রিকা আছে, পত্রিকারগুলো কিছু নাম আসে, যেমন মানবজমিন হচ্ছে একটা উপন্যাস। তারপর হচ্ছে প্রথম আলো একটা উপন্যাস। কালবেলা হচ্ছে একটা উপন্যাস। এগুলো সবগুলোই এখন দেখা যাচ্ছে যে পত্রিকা হিসেবে কিন্তু নামকরণও হয়েছে, মানে পত্রিকার নামকরণগুলো এইগুলোর সাথে মিলে যায়। সমরেশ মজুমদার তাহলে কি উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ। উত্তরাধিকারের সাথে কি হয়, উত্তরাধিকারীরা তো মানে আগের প্রজন্মেরগুলাই পরেররা পায় আর কি জিনিসপত্র, সেইভাবে আমরা মনে রাখতে পারি যে ওই যে কালবেলা আগের বেলায় ছিল সম্পদ, তারপর হচ্ছে কালপুরুষ আগের পুরুষ, উত্তরাধিকারের দিয়ে এই দুইটা কিন্তু মনে রাখা যায়। সমরেশ মজুমদার কী লিখেছে? উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, এইভাবে আর কি আমি মনে রাখতেছি। আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে মানে আধুনিক ঔপন্যাসিকদের মধ্যে হুমায়ুন আহমেদ আছে, তারপর হচ্ছে তাহমিমা আনাম, এ গোল্ডেন এইজ, তারপর হচ্ছে দি গুড মুসলিম। দেখেন এখানেও একটা মনে রাখা এইভাবে যায় যে গোল্ডেন এইজ, আগে মুসলিমদের হচ্ছে গোল্ডেন এইজ ছিল, তাইলে এটা কে লেখছে? তাহমিমা আনামের লেখা গোল্ডেন এইজ। সেই যে আবার সে মুসলিমদের নিয়ে আবারও সেটা আবার লেখে আরেকটা উপন্যাস, দ্য গুড মুসলিম। দুটা কিন্তু সিমিলার, মানে নামের ক্ষেত্রে এরকম করে মনে রাখা যায়। দ্য বোনস অফ গ্রেস,
এটা একটু আলাদা, দ্য বোনস অফ গ্রেস নামের ক্ষেত্রে। তো এইভাবে আমরা মনে রাখতে পারি, এগুলো প্রিলিতে আসে বা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, যে কালবেলা বা পূর্ব পশ্চিম। তো এই যে এরকম প্রশ্নগুলা আসে কিন্তু, প্রশ্নের ধরনগুলো আর কি। তো এটা আমি কোন বই ফলো করতেছি, আমি অগ্রদূত ফলো করতেছি, খুব ভালো একটা বই। রিটেন এবং প্রিলির জন্য এটা খুবই ভালো। রিটেনেরও কিছু তারা প্রশ্ন এইভাবে অ্যাড করে দিছে আর কি, যে কী কী আসতে পারে না পারে আর কি। আবার প্রিভিয়াসলি বিসিএস রিটেনে আসছে এই ধরনের প্রশ্ন তারা ঢুকাই দিছে টপিক চ্যাপ্টার ওয়াইজে, খুব ভালো একটা বই।